হ্যালো এভরিওয়ান, কালকের দিনটা মানে সোমবারের সকালটা কেমন কাটালাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো সকালে ঘুম থেকে ওঠার পর বিছানাটাকে একটুখানি গুছিয়ে চলে এলাম ব্রাশ করতে। আর ব্রাশ করতে আসা মানেই আমার এই প্রিয় জায়গাতে বসা, যেখানে সামনেই কিন্তু সবুজে ভর্তি আর সামনেই আছে রাস্তা। সকালে কিছু মানুষের কাজে যাওয়ার ব্যস্ততা আর এই সামনে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমার ব্রাশ করতে কিন্তু বেশ ভালোই লাগে। সকালটা আমার কিছুটা এভাবেই যায়। তারপরে আর কি ব্রাশ হয়ে গেলে জল খেয়ে নেওয়ার পর চলে গেলাম চা করতে। আর উকিঝুঁকি মেরে আমি কিছু দেখছিলাম, সেটা চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর সেটা হচ্ছে আমাদের ছাদে এই নিজে থেকেই বেড়ে ওঠা ফুল গাছটা। কত সুন্দর লাগছে না দেখতে বলুন। আর চারদিকটা এতটাই সবুজে ভরে আছে বৃষ্টির জন্য, যার জন্য আরোই সেটা দেখতে ভালো লাগছে। আর এইদিকে আমার লাল চাটা করা কমপ্লিট, চলে গেলাম আমার রুমে চাটাকে নিয়ে। আর এই বৃষ্টির ওয়েদারের জন্য আমার ঘুমটা ছাড়তেই চাইছিল না একদম, তাই ভাবলাম চাই চুমুকটা দেওয়ার পর দেখি যে ঘুমটা ছাড়ে কিনা। কারণ চা প্রেমীদের কাছে কিন্তু ঘুম ছাড়া থেকে শুরু করে মাথা ছাড়া সব কিছুর জন্যই কিন্তু চাটা খুব দরকার হয়। তারপরে আর কি স্নানের চলে গেলাম, কারণ আজকে সোমবার পুজো দেবো। আর হ্যাঁ, আমি কোনো মন্দিরে পুজো দিই না, আমি কিন্তু ঘরেই পুজো করি, কারণ ঠাকুর তো সব জায়গাতেই আছে, তাই না? স্নান হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম আমার স্কিন কেয়ারটা করতে। স্কিন কেয়ারটা আমার না নিজের খুব ভালো লাগে বলে করি না, কাউকে দেখানোর জন্য না, কাউকে ইমপ্রেস করার জন্য। আমার জাস্ট ভালো লাগে নিজেকে গুছিয়ে রাখতে, সেই জন্য। আর যেহেতু মাথায় আমি শ্যাম্পু করেছি, সেহেতু মাথার এই সিরামটা লাগিয়ে নিলাম। এটা কিন্তু খুব ভালো একটা সিরাম গাই, সিরিয়াসলি কখনো তোমাদের সাথে আমি শেয়ার করবো। এইটা আমি মনে করি যে তুমি নিজেকে যতটা সাজিয়ে গুছিয়ে রাখবে বাইরে থেকে, তোমার মনও কিন্তু ঠিক ততটাই ভালো থাকবে। তারপরে আর কি মহাদেবের মাথায় জল ঢালার পর প্রসাদ খেয়ে আমি একদম করে নিলাম আমার লাঞ্চ। যেহেতু শ্রাবণের সোমবার, সেহেতু লাঞ্চে আজকে ছিল আতপ চালের সেদ্ধ ভাত আর আলু সেদ্ধ। আমার মতো অনেক বাঙালি কিন্তু আছে যাদের এটা কিন্তু একটা প্রিয় খাবার। আর এত ভালো লাঞ্চ করার পর কান্না ঘুম পায় বলো, আমারও তাই পেয়ে গেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।